তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আসমানের মালিক আল্লাহ, এই দোয়া আমি দুনিয়ার মধ্যে করব না, এই দোয়া আমি হাসরের ময়দানে করব। সূর্যের তাপে মাথার মগজগুলা টক বক টক বক করে পড়তে থাকবে, আমার উম্মতগুলা সবার কাছে দৌড়াইবে, কেউ সুপারিশ করবে না। তখন আমি নবী ওই দিন আমার উম্মতের জন্য আমি এই দোয়াটা সুপারিশ করব। আরে কেমন মায়ের নবী পাইছি, ওই নবীকে তো চিনো না, ওই নবীকে কেমন ভালোবাসার দরকার রে ভাই, ওই নবীর কেমন আদর্শ উম্মত হবার দরকার, ওই নবীর কেমন আদর্শ উম্মত হবার দরকার, ওই নবীকে কেমন মানবার দরকার। নবীর এক সাহাবী হযরত বেলাল, বেলাল কোনো ধনী ছিলেন না, বেলাল গোলাম, একজন বেলাল গোলাম ছিলেন রে ভাই। বেলালের গায়ের রঙও সুন্দর ছিল না, কিন্তু বেলাল ঈমান আনার কারণে বেলালের দাম কেমন জানি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই, আমি জান্নাতের মধ্যে বেলালের হাঁটার শব্দ শুনছি। ও দুনিয়ার মুসলমান, বেলাল এত দামি হইল কেন? ঈমানের কারণে। বেলাল ঈমানের কারণে বেলাল দামি হইতে পারছে। আমি আপনিও যদি ঈমানের দামটা বুঝি, আমি আপনিও দুনিয়ার মধ্যে দামি হয়ে যাব। আমি আপনি যদি ঈমানের মূল্যায়ন এখনো করতে পারি রে ভাই, আমি আপনিও দামি হয়ে যাব। হযরত বেলাল উমাইয়ার বাড়ির গোলাম, উমাইয়ার বাড়িতে হযরত বেলাল কাজ করে। উমাইয়া গোলামের মতো বেলালের সাথে ব্যবহার করে। উমাইয়া একদিন বেলালকে আঘাত করে ঘর থেকে বাহির করে দিছে। বেলালে রাস্তায় বসে কান্না করে। যেহেতু বেলালে গোলাম, কেউ বেলালকে জিজ্ঞেস করে না। গোলামকে কেউ জিজ্ঞেস করে না কেন কান্না করো। আজকে আমাদের মধ্যেও দেখবেন ভিক্ষুক যদি অসহায় থাকে, আমরাও তো জিজ্ঞেস করি না কেন কান্না করো, করি কিনা? কারণ ভিক্ষুকের খবর নেই কয়জনে। আর বেলাল ওই সময় গোলাম ছিলেন, গোলামের কারণে বেলালের খবর নেই না। রাস্তায় বসে বেলাল কান্না করে। ওই রাস্তা দিয়া রাহমাতুল লিল আলামিন হেঁটে যায়। রাহমাতুল লিল আলামিন বেলালকে জিজ্ঞেস করে, কি রে বেলাল, রাস্তার ধারে বৈশা কান্না করো কেন? বেলাল বলে, আমার মালিক উমাইয়া আমাকে আঘাত করে ঘর থেকে বাহির করে দিছে। আমি এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। রাহমাতুল লিল আলামিন এই কথা শুইনা বাড়িতে যাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, ও আয়েশা, ঘরের মধ্যে কি আছে দাও না। আম্মা জান আয়েশা জ্বর জ্বর করে চোখের পানিগুলো ফেলে দে। ও রাহমাতুল লিল আলামিন, আপনার বুঝি ক্ষুধা লাগছে তাই না? তো ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, সেই কারণে আপনি খানা খুঁজতেছেন। রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা বলে,
ও রহমাতুল লিল আলামিন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, একজনে আপনাকে হাদিয়া হিসেবে একটা গ্লাস দুধ দিয়ে গেছে আর কয়েকটা খুরমা দিয়ে গেছে, এটাই খাবার আছে, আপনি খেয়ে নেন। রহমাতুল লিল আলামিন এই খাবারটা নিয়ে ওই রাস্তার পাশে বেলাল গোলামের কাছে যাইয়া, বেলালের কাছে যাইয়া বেলালের পাশে বইসা নিজ হাতে বেলালকে খাবার খাওয়াইয়া দে। বেলাল জ্বর জ্বর করে চোখের পানিগুলা ছেড়ে বলে, ও আপনি কে? আমি বেলাল তো একজন গোলাম, আমি গোলাম হবার কারণে আমি বেলালের খবর কেউ নেয় না, কিন্তু আপনি কে? আমি বেলালকে খাবার খাওয়াই দিচ্ছেন। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ গোলাম, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বেলাল বলে, আপনার নাম তো অনেক শুনছি, আপনি নাকি মানুষকে জাদু করেন, আপনি নাকি কবিতা লিখেন, আপনি নাকি কবি, কিন্তু আপনার আদর্শ দেখে আমার মনে হয় আপনার যায় প্রচারণ, যেই ধর্ম প্রচার করেন এটাই হচ্ছে সত্য ধর্ম। সুবহানাল্লাহ। বেলাল বলে, রহমাতুল লিল আলামিন, আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত লাগাইয়া আমি বেলালকে কালিমা পড়াইয়া দেন না। সুবহান